আর তোমার বাবা রজনীর তালাক দেওয়ার কথা বলছে। বাদ দাও না। আর বাদ দেবো কেন? ওকে জানতে হবে না? আর সব অপবাদ মাথায় নিয়ে চোরের মতো গ্রাম ছাড়বো? তোমার এত সাহস হয়ে গেছে তুমি আমার বাপেরে মারতে চাও? এত সোজা না চাচি। ভাই আমাকে বাড়ির কথা বাইরে কেউ লিক করে তারে ধরন লাগবো। আরে দরস না কে, বাড়ির কথা তো বাইরে ধরো ঠিক না, বুঝস না কে? তোর দিকে আমাকে শত্রু, আমাকে ভালো তো কেউ চায় না। তোমাদের বাড়িতে আমাকে আর কখনো যাইতে বলবা না। আমার আব্বারে বাড়িতে নিয়ে গিয়ে কিভাবে অপমানটা করলো। এই জন্যই আমি তোমার ফোনে বলছিলাম যে আব্বার আমাদের বাড়িতে যাওয়াটা ক্যান্সেল করো। শুনলা না? যদি কথাটা শুনতা আব্বারও অপমান হইতে হইতো না, তোমারও ওইভাবে আমাদের বাড়ি থেকে আসতে হইতো না। কথা তো শুনবা না, কথা বললেই মেজাজ দেখাও। সংসার সহজ না, জগতে যত রাজনীতি আছে তার মধ্যে সবচেয়ে খারাপ রাজনীতি হচ্ছে সংসারে। আচ্ছা এখন লেকচার বন্ধ করো তো, লেকচার দিও না। ঠিক আছে, লেকচার বন্ধ করলাম। তুমি থাকো, আমি বাড়ি যাবো, সবাই রিসার্চ করে আসবো। পারছো কোনোদিন? হ্যাঁ, কোনোদিন কাউকে কিছু বলতে পারছো? এই যে তোমার রাক্ষসে চাচাতো বোন কন্টিনিউয়াস আমাকে উত্তক্ত করে, পারছো কোনোদিন তাকে কিছু বলতে? বাড়ি গিয়ে আমি সাহায্য করো। আপন বোনেলি ঠিকই পারতাম, চাস্তো বোন। তারপর ওরা তিনজন, ওদের সঙ্গে তো আমি পারবো না। আর যে যুদ্ধে আমি পারবো না সেই যুদ্ধে আমি কোনোদিন নামি না। তাহলে এখন কেন যেতে যাচ্ছ? কি করবা গিয়ে? পারবাই যখন না। কিন্তু এবার আমি ছাড়বো না, আমার তো প্রতিবাদ করতে হবে। চাচা তোমার তালাক দেওয়ার কথা বলছে, তারা বুঝাইতে হবে না যে তোমার তালাক আমি দেবো না? দাদা জানলে বুঝাই দেবো যে তার সম্পত্তির মুখে আমি থুতু দেই। উল্টাপাল্টা কথা বলে কোনো লাভ নেই। তোমাদের বাড়িতে আমি যাব না, দিস ইজ ফাইনাল। অনেকদিন সহ্য করছি। কত পারে একটা মানুষ? অল টাইম ম্যানার্স নিয়ে কথা বলে, হ্যাবিটস নিয়ে কথা বলে। এভাবে পারা যায় না, আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। সোজা হিসাব, যাবো না মানে যাবো না। এগুলো তুই কি বলতেছিস মা? হ্যাঁ, বুঝানো মা, ওর মাথা আউলে গেছে, উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে। বলতেছি কি আমি শুধু শুধু? তোমার চাচা কিভাবে পারলেন? তার এত বড় সাহস কোত্থেকে হয় যে আমাকে ডিভোর্সের কথা বলেন উনি? কি বলতেছিস সেগুলা? হ্যাঁ, তাও আবার আব্বাকে বলতেছে। চাচার কথা তুমি কানে নাও কেন? চাচাকে যাই হোক, তোমরা থাকো, আমি বাড়ি যাই। তুমি যাতে ওই বাড়িতে মাথা উঁচু করে ঢুকতে পারো, তোমার মাথা যাতে সবসময় উঁচু থাকে, সেই ব্যবস্থা করে তারপর আমি ফিরবো। সেইটাই করো বাবা, ওদেরকে এইভাবে ছাইড়া দেওয়া ঠিক হইব না। যে আব্বা, আপনি তাহলে আমার অনুমতি দেন, আমি যাই। আজকে রাতটা থাকো, আমরা একটু ভাবি। ঠিক আছে তাহলে। এক পাতিলের সংসার। কামাল ফোন দিছিল? ঠেকা কি তার? তুই ফোন দিছিলি? আমি কেন ফোন দিতে যাবো? ফোন দিয়া খালি খালি কথা শুনবো? এত কথা শোনানোর তো আমার টাইম নাই। এমনি নানান জনের কাছ থেকে নানান কথা শুনতে হয়। আমি নাকি জামাই খেক্কা, আমি নাকি বিষ কন্যা, আমার নিঃশ্বাসে বিষ আছে, আরো কত কথা। কারা এসব কথা কয়? নাম ক। নাম কয়ে তো আমি শত্রু বাড়াইতে চাই না। শত্রু বাড়লে পারবো, নাম ক। নাম পরে শূন্য, আগে আমার ঘটনার বিচার করো। তোমার ঘর, তোমার বাড়ি, তুমি আমারে নিষেধাজ্ঞা জারি করলে আমি মানতে পারি। সে কে আমারে মাইজা ভাইয়ের ঘরে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করে? বড় বৌমারে ডাক। চাচি, আ চাচি, এই দাদা যান তোমারে ডাকে। জি আব্বা বলেন। তুমি নাকি নাহারে কামালের ঘরে ঢুকতে নিষেধ করছো? জি করছি। কেন নিষেধ করছো তুমি? ও সব সময় আমার বৌমার পিছনে লাগা থাকে। সে কেমনে খায়, কেমনে চলাফেরা করে, এইগুলা নিয়ে কথা কয়। কমুনা কি করবো? হ্যাঁ, সারাক্ষণ স্টাইল মারায় কথা কয়। সাবাত দিয়া কফি খায়, চামচ দিয়া ভাত খায়, কি একটা ঢং। হাহ, গ্রামের মানুষে কি কয়? গ্রামের মানুষে তো তোমার পোলার বোরে নিয়ে সমালোচনা করে, কয় যে সেরাজ খানাতির জন্য এটা কি আনছে। কেউ কিছু কয় না, খালি তুই কস। কমুনা কি করবো? তুমি কি করো? হ্যাঁ,
সারাক্ষণ তো পোলার বউর লোকে ক্যাটর 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 করতে থাকো, আর মানছে কইলি দোষ। তুই তো তোর নিজের ভাইয়ের বউরেও শান্তি দেস না। তোর ভাইয়ের বউর জন্য যদি কোনো কিছু নিয়ে আসে, তোর চোখের মধ্যে তোর টাটাই। এই খবরদার, মুখ সামলায় কিন্তু কথা কইবা, নাহলে খবর কইরা ছেড়ে দিমু। এই দেখছেন আব্বা, দেখেন তার কত বড় সাহস, আপনার সামনে আমার সাথে এইরকম ব্যবহার করতেছে। আমি চাচি লাগি না? তুমি আমারে নিয়ে উল্টা পাল্টা কথা কইবা, এটা দোষ না, আর আমি কইলি দোষ। চুপ কর। চুপ করলাম দাদাজান, কিন্তু আমার এই বিচারটা তোমার করতে হইব। তোমার বাড়ি তোমার ঘর, তুমি যদি আমারে কোনো ঘরে যাইতে নিষেধ করো সেটা আমি মানতে পারবো, কিন্তু উনি আমারে নিষেধ করার কি? তুমি কামালের ঘরে ওরে ঢুকতে নিষেধ করে অন্যায় করছো। খালি আমার অন্যায়টা আপনার চোখে পড়ছে, ওর অন্যায়টা আপনার চোখে পড়ে নাই? দেখছো দেখছো দাদাজান, কত বড় সাহস, তোমার মুখে মুখে কথা কয়। তুমি মনে হয় ভুলে গেছো, তুমি এই বাড়ির মাইয়া না, তুমি এই বাড়ির বউ। আমি ভুলি নাই, আমার মনে আছে, সবকিছুই আমি মাথায় রাখি। আর এইটাও ভুলি নাই যে এই সংসারের জন্য আমি যাই করি না কেন, আমি কোনোদিনও কারো মন পাবো না। স্বীকার করো তুমি অন্যায় করছো। আপনি কইলে আমি শিকার যাবো, কিন্তু আমি কোনো রকম কোনো অন্যায় করি নাই। আপনার বিশ্বাস না হইলে জামালের বউরে ডাইকা দেখেন, ও কাউরে কোনো সময় শান্তিতে থাকতে দেয় না। তোমার কি ধারণা আমি চোখ বুঝে থাকি? দেখেন, কিন্তু এক চক্ষু দিয়া দেখেন। কি? চাচি, কথাটা তুমি ফিরাই নাও। তুই চুপ কর। আপনি যদি দুই চোখ দিয়া দেখতেন না, তাহলে আপনার নাতনির আচরণটা কেমন সেটা দেখতে পাইতেন। আপনি এক চোখ দিয়া দেখেন, দেখা আপনি বুঝেন না আমি কেমন আর আপনার নাতনি কেমন। দাদাজান খুব ভালো করে আমারে চিনে, আমার আর তোমার চিনান লাগবো না। হ্যাঁ তুই থাম। বৌমা, জি, আজ রাতে তুমি ঘরের বাইরে থাকবা, এইটা তোমার শাস্তি। যাও। নাহার, তোরও একটু সংযত হয়ে কথা বলা দরকার। তোর নামে কিন্তু অনেক অভিযোগ আসে। অভিযোগ তারাই করে দাদাজান, যারা আমার জন্য অন্যায় করতে পারে না, এই বাড়ির রীতিনীতি মানতে চায় না। কি ব্যাপার রাহানারা, তোমার মুখটা তো আমার বেশি মতো কালো হয়ে গেছে। আপা কি কইছে তোমার? শুনে কি করবা? কিছু করতে পারবা? বাপের সামনে গেলে তো মেয়া করতে থাকো। নামেও করি না, বাপের শ্রদ্ধা করি, সম্মান করি, এই জন্য তো মুখের উপরে কোনো কথা কই না। শ্রদ্ধা করতে তো আমি নিষেধ করি নাই। আমার কথা শুনে না তোমার কি দরকার? তুমি না খালি খালি মেজাজ দেখাইতেছ। মেজাজ দেখাবো না তো কি করবো? আমার ছেলের বোর সাথে যেটা হয়েছে অন্যায় হয়েছে, তার বাপের ডাইকা অপমান করছে, তুমি তার কোনো প্রতিবাদ করো নাই, মুখে কুলু পাইটা বসেছিলে। এখন আমারে জিগাও যে আমারে কি কইছে, কইলে কি করবা? কিছু করতে পারবা? কিছু করতে পারবা না। কোনো কিছু করণের তো তোমার মুরদ নাই। দেখো রাহানারা, পরিবেশ বিক্ষুব্ধ করে কোনোদিন কোনো স্বার্থ হাসিল করা যায় না। ওই চিন্তা নিয়ে থাকো, আর তোমার আপনজনরা একে একে তোমার বাপের কাছে অপমান হোক। ঠিক আছে, কালকে আমি কামালকে ফোন দেবো, ফোন দিয়ে কোনো বৌমার নিয়ে চলে আয়। না, আমি আইতে নিষেধ করবো। আমি ফোন দিয়া কমু যে আসবি না, কারণ ওরা যদি আসে না আবার অগো অপমানিত করবো। বারবার অপমান করলে কিন্তু আমি সহ্য করতে পারবো না। তুমি ওদেরকে ফোন দিবা না। আচ্ছা ঠিক আছে, তোমার কথা রাখলাম, ওদের আমি ফোন দিব না। তোমার কইতে হবো আব্বা তোমার ঘরটাকে নিয়ে কি কইছে কও। আমি আমি কেন নাহারে কামালের ঘরে যেতে নিষেধ করছি, এর লেগে আমার শাস্তি দিছে। সারা রাত আমার ঘরের বাইরে থাকতে বলছে। কি আব্বা এই কথা কইছে? এই কথা তো মানা যায় না। আব্বার লগে আমার কথা কইতে হবো। কি মনে করছে? হ্যাঁ, যা খুশি তাই আমি আব্বার কাছে। যাইও না, তুমি গেলে
তোমার সম্পত্তি থেকে বঞ্চিত করব। করুক, তুমি ভালো করেই জানো বাপের সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নাই। তোমার লোভ নাই, কিন্তু কামালের সম্পত্তির দরকার আছে। তুমি চুপ থাকুন, কোনো প্রতিবাদ করুন না। হ্যাঁ, চুপ থাকবা, প্রতিবাদ করবা না। অবশ্যই প্রতিবাদ করুন। আমি কিছুতেই তোমার রাত্রে ঘরের বাইরে থাকতে দিব না। তুমি সরাব বললো কথা তোমার কেলো যাইবা না? কেন যাব না? তুমি যদি যাও আমার মরা মুখ দেখবা। কি কইতো জাহানুরা, কি কইলা তুমি? এটা তোমার মুখ দিয়ে কথা বাইরে যেতে পারলো? তারে আমি অনেক কঠিন কথা কইছি, তারে আমি কইছি এক চোখা মানুষ। এর থেকে কঠিন কথা তুমি আর কি কইবা? কিছু কইতে পারি আর না পারি, তোমার আমি একা ঘরের বাইরে থাকবার দেব না রাইতে। আমি এটা যেমনি করে হোক এটা আমি ঠেকামই না। আমি মাইনা নিছি, তুমিও মাইনা নাও। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হাতে ওই কালকে আমি হাটে যাবো, ট্রাক ঠিক করে রাখিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, রাখি। ধান বেচছো? বাড়িতে এত বড় একটা ঘটনা, মাথার থেকে ধান বেচার জিনিস যায় না। তুমি পারবা ঠেকাইতে? তুমি দাদা জানলে চিনো না? হে কেমন, এখন তো সারা রাত চাচিরে ঘরের বাইরে থাকানো লাগবে। এটা খুবই অমানবিক সিদ্ধান্ত। তা যাও ঠেকাও। টাকাইতে তো পারতাম, যাই না খালি সম্পত্তির কারণে। তাইলে এটা নিয়ে কথা কইতেছো কেন? বাড়িতে একটা গুমট পরিবেশ চলতেছে, এর মধ্যে তোমার ধান বেচার টাকা এইসব দরকার তোমার। ঘটনা কি আমার জন্য ঘটছে? ঘটনা তো ঘটছে তোমার বিষকন্যা বোনের জন্য। ওর জন্য রজনী আজকে বাড়ি থেকে বের হয়ে গেছে। আমার হয়েছে যত জ্বালা। তোমার বোন মরেও না, বাড়ি থেকে যায়ও না। কয়টা দিন একটু অপেক্ষা করো, ওর বিয়ের কথাবার্তা চলতেছে, বিয়েটা হলে বাড়ি ছেড়ে চলে যাবো। এর আগেও তো দুইবার বিয়ে হয়েছিল, দুইবারই তো ফিরে আইছে। আবার যে আইবো না এর গ্যারান্টি দিবা? কথা খারাপ কাও নাই, কেন যে ওর জামাই বাঁচে না এটাই বুঝি না। তোমার বোনের নিঃশ্বাসে বিষ আছে। কি জানি কি, তারপর তো বিয়ে ধরা লাগবে নাকি? পাত্রপক্ষ যদি শোনে তোমার বোনের আগে দুইটা বিয়ে হয়েছিল, দুই জামাই মরছে, পাত্রপক্ষ কি থাকবো? ভাগবো। শোনো, এবারের পাত্র বাড়ি অনেক দূরে, ভিন গ্রামে, না সম্পর্কে অত কিছু জানে না। জানতে কতক্ষণ? তোমাকে গ্রামের মানুষ যে খারাপ। এবার আমি তককে তকে থাকুন যে কে বিয়েটা ঠেকায়। যদি আমি ধরতে পারি, ওরা বাইরে পিঠের চাল উঠায় ফেলাবো। এই বিয়া হইলেও বেশি দিন থাকতে পারবো না। এই জামাইও মরবো, আবার বাপের বাড়ি আইসা আমগুলোকে উৎপাত করব। আচ্ছা, তোমার বাপকে অবশ্যই চাকরি করতো? এত আগাম কথা কও। আগাম কথা কমু কেন? যা ঘটতেছে তাই কইতেছি। আচ্ছা হয়েছে, যাও তো, ধান বেচতে পারি না, যাও। আর শুনো, ধান বেচা আমারে টাকা দিবা 5,000। 5,000? চুন্নির ঘরে চুন্নি আমার কাছে টাকা নিয়ে বাপের বাড়ি পাঠায়। এই যে একটা বিয়ে করছিলাম রে, উফ, ও নিজের কাছে টাকা একটা রাখতে পারি না, চুরি চামারি করে নেয় আসলে। আই কি কইলা? না না, কই নাই যে দিমু দিমু, কিচ্ছু কে নেই, দিমু দিমু, তোমার টাকা দিমু, অসুবিধা নেই। ধান বেচতে কইলাম না হাতে রে, দিমুনি। জানারা এখনো চিন্তা করে দেখো কি করবা। আব্বা যে সিদ্ধান্ত নিছে তার প্রতিবাদ হওয়া দরকার আছে। তাতে করে যদি আমার সম্পত্তি থেকে বঞ্চিত করে, করুক। আর আমাকে পোলা তো চাকরি করে, শিক্ষিত পোলা, দরকার আমরা শহরে থাকুন পোলার কাছে। তারপরে পোলার শ্বশুর বাড়ি একের ছোট না, ওরে থাকলাম। যেমন মানুষ তুমি তেমন চিন্তাই করছো। এরকম চিন্তা তুমি কেমনে করলা? হ্যাঁ, ব্যক্তিত্ব নাই তোমার, ছেলের শ্বশুর বাড়ি থাকবা। আর কেমনে কও তুমি এই কথা? উনার অপমান করার সময় তুমি কোন রকম ভূমিকা রাখছো? ঠিক আছে, তাহলে পোলার কাছেই থাকুন। সেই সুযোগ দিব তোমার ভাই? ও একটা ইবলিশ শয়তান, যখন শুনবো না তুমি কামালের বাড়ি থাকবা,
তখন একটা ভেজাল বাদাইব। কথাটা খারাপ কও নাই। শোনো, পৈতৃক সম্পত্তি কোনোভাবে ছাড় দেওয়া যাইব না। তুমি যদি ছাড়া দাও না, ইন্তাজের দখল নিব। আর সারাক্ষণ যে মানুষটা তোমার ক্ষতি চায়, সেই মানুষটা তুমি কেন সম্পত্তি দিবা? সম্পত্তি ছাড়া যাইব না। দরকার হইলে এই সম্পত্তি নিয়া মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় দান করবো, তারপরে ওরে দিব না। তুমি যেই ছাইড়া দিবা, ইন্তাজ নিয়া মনে করো তোমার বোনরেও দিব না, সে একা একা সবকিছু ভোগ করবো। না, সাফিয়ারে বঞ্চিত করা পারবো না। না পারলে সমস্যা নেই। আগে তোমার ভাই নিজেই বাপের ক্ষেত দেখাশোনা করতো, এখন ছেলের দায়িত্ব দিছে। ধান পাট সব নিজেরা বেচাকেনা করতেছে। আল্লাহ জানে বেচতেছে আর কত টাকা মারছে, আর কত টাকা সম্পত্তি ওরা করছে। আরে না, এটা তুমি কি কও? টাকা মারলে আব্বা ধরে ফেলাইতো। তোমার বাপের দুটো চোখ থাকলেও এক চোখ দিয়া দেখে। তুমি কামালের মাস্টার্স পাস করাইছো দেখা তোমার আব্বা দেখতেই পারে না, এই জন্য ক্ষেত খামারি দেখার কোনো দায়িত্ব তোমার দেয় নাই। আর না দেয় না দেখো, ওরা চিন্তা করিনি। আমি আমার পোলারে শিক্ষিত বানাইছি, প্রাইভেট কোম্পানিতে বড় চাকরি করে, বেতন করি ভালোই পায়। বাপ হিসেবে আর কিছু চাওয়ার না, আমি তো সার্থক বাপ। হয়েছে, কালকে তুমি জামালরে কইবা ধান বেচার সময় তোমার রাখতে। আরে তোর কি কো, কি দরকার? দরকার আছে। এই কথা কইলে তোমারে যদি রাখতে চায় তাইলে মনে করবা সমস্যা নাই, আর যদি না রাখতে চায় মনে করবা সমস্যা আছে, ওরা টাকা মারে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন কইলে আব্বারে ডাইরেক্ট কম, ওরা কইবে যখন কি? ওরে বুদ্ধি রে বুদ্ধি, এমনি গন্ডগোল লাগছে বলে তোমার বাপ তোমারে দেখতে পারছে না। কামাল চলে গেছে, আব্বা তার বউরে তাড়াইয়া দিছে। এখন তুমি যেটা কবা সেটা কি বিশ্বাস করবো আব্বা? এই চিন্তা নিয়ে তুমি রইছো, এই জন্য তো জীবনে কোনো কিছুই করতে পারলা না। হ্যাঁ ঠিকই কইছ, জীবনে কিছুই করা পারলাম না, আর কোনো কিছু করা পারবো বলে মনে হয় না। আর নিজের জমিটাও দিয়ে দিতে চাইতেছো, এই কথা আমি শুনুম না। আমার পোলারে আমি বঞ্চিত করবো না। দেখো কি হয়। নির্মম, নির্মম দাদা জান শাশির ব্যাপারে একটা নির্মম সিদ্ধান্ত নিছে। নির্মম নির্মম কইতাছো? নির্মম যেহেতু, তুমি ওটার প্রতিবাদ করলা নাকি লেগা? জীবনে যেন বরবাদ, প্রতিবাদ করে লাভ কি? না, খালি আফসোস করে লাভ আছে না? হুদাই দিলার আফসোস করো না। ঠিকই কইছস, আফসোস করে কোনো লাভ নাই, আফসোস করা বৃথা তাই। তবে কামাল ভাই যদি জানতে পারে না হার নালিশ করার কারণে চাচি জান এরকম শাস্তিটা দিছে, মারাত্মক চেতা সেদ্ধ, এমনকি আইয়া না মারতেও পারে। কইলি হইলো মারতে পারে না, মারতে পারে, আমরা চুরি করে বয়ে থাকবো। আমি কারো আগে পিছে থাকবো না, ওরা নীরব ভূমিকা পালন করবো। ওই যে মির্জাফরও পলাশি যুদ্ধে নীরব ভূমিকা পালন করছিল। কিছু বুঝাইলি মনে হয় আমারে? না, কি আর বুঝামো, ইতিহাস বুঝাইলাম। ইতিহাস বুঝাচ্ছে আমারে? এক লাথি মেরে কিন্তু আমি পুষ্করিণীতে ফালাই দিব, আমার মির্জাফর কওয়া একদম ছুটে দিব। আল্লাহ, আমি তো মির্জাফর কখন কইলাম? এই চুপ থাক, আমি সব বুঝি। বেশি যদি আমার লগে লাগতে হস তোর বেলুন কিন্তু ফুটাই দিব। তুই চা বেচুন না মায়ের লগে যে লাইন মারস, এটা দাদারে কয়ে দিব, বুঝছস? আমি কোন চা বেচি না মায়ের লগে প্রেম করি? পুতা কথা কও। ওই লাইন যদি না মারস তোরে ওই বদর চাচা তার দোকান ঢুকতে দেয় নাকি, তোর কাছে চা বেচে নাকি? হ্যাঁ ফিরি? আরে এটি সব সগির চাচার কাম। ওই হে তো আমগো পরিবারের নামে সব জায়গায় উল্টা পাল্টা কথা কয়ে বেড়ায়। কই কিসের উল্টা পাল্টা কথা কয়? হ্যাঁ তো কই ভাই, কিসের উল্টা পাল্টা কথা কয়? তুমি তো আর মায়ের লগে লাইন মারার চেষ্টা করতেছো, আমি বুঝি না। এই বদি সাবধানে কথা বলিস কিন্তু, আমি কিন্তু একদম তোর নাক নকশা কিন্তু ফাটাই দেবো, হাতের সামনে আসস। নাকটা ফাটাই দিব, ফাটাও পারলে না? অল্প বয়সে একটা মায়ের লগে লাইন মারার চেষ্টা করতেছো, এটা কইলি দোষ হয়ে যায়। কথা আদবের সহিত কর, নারী জাতির সম্বন্ধে কথা বলবি। মনে আছে তোমার জাহানারা? বাসর রাইতে কি কইছিলাম? তোমার জাহানারা না ডেকে ছোট্ট করে জানু ডাকছিলাম। দাদা সারা রাইট বারে ঘরের বাইরে যাচ্ছে, আমি এখন বাড়ি যাবো, দাদার মাথায় আদা রেখে পুতা দিয়েছে। আরে কি আবল তাবল কথা বলতেছে এগুলা? আমার মাথায় আগুন ধরে গেছে, ওর মাথা না ফাটানো পর্যন্ত আমার শান্তি নাই। দেখবা যে ওই মতলব আজ একটা বিয়ে নিয়ে আইছে, তো বিয়েটা হয়ে গেলে তো হয়ে গেল। কচু হইব বিয়া, পাত্র যখন জানবো যে আগের দুই জামাই খাইছে তখন ভাগবো।